আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো এন্ড তোমাদের দোয়ার ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে কিছুটা ইটস কাব্যর মতো থাম্বনেল মেক করে শিখাবো। আর আমি এই থাম্বনেলটা কিন্তু শুধুমাত্র পিক্সেল ল্যাব দিয়ে বানাইছি, কারণ তোমরা হচ্ছে অনেকেই নাকি পিএসএসি দিয়ে পারো না। সো সেই কারণে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমি পিক্সেল ল্যাব দিয়ে এই টিউটোরিয়ালটা দিছি। আর পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু আমি এর আগেও একটা ভিডিও দিছিলাম। আর তোমরা যারা আমার কাছ থেকে পেড ওয়ার্কের মাধ্যমে কাজ করাই নিতে চাও, সো তোমরা কিন্তু আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। সো কেউ ফ্রিতে কাজ করানোর জন্য নক দিও না। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে তোমরা সিম্পলি কিন্তু এই জায়গায় গেমটাকে ওপেন করে নিবা, যেহেতু এটা হচ্ছে মিস্টার সরি মানে ইটস কাপবোর্ড থাম্বনেল, যেহেতু এই টাইপের কিছু মানে ইভেন্ট নিয়ে একটা থাম্বনেল মেক করছে। সো সেই কারণে হচ্ছে এটার যে এলিমেন্টগুলো আছে, সো এই কারণে আমি গেম থেকে কিন্তু হাই কোয়ালিটিতে এগুলো দেখতে পারতাছো, স্ক্রিনশট নিয়ে নিলাম। সো তোমরাও কিন্তু এরকম করে সিম্পলি স্ক্রিনশটগুলো নিয়ে নিবা। তো আমি যেভাবে স্ক্রিনশটগুলো নিচ্ছি, তো তোমরাও সিম্পলি কিন্তু সেভাবে নিয়ে নিবা, তাহলে কিন্তু এটা হচ্ছে পুরো ফুল মানে হাই কোয়ালিটিতে হচ্ছে পিকগুলো কিন্তু আসবে। সো এই ইভেন্টটা কিন্তু অলরেডি মানে চলে গেছে হয়তোবা। সো তোমরা তাও কিন্তু এটা ক্রমে সার্চ দিলে পেয়ে যাবে, বা আমি প্যাক আকারে দিয়ে দিব। সো দেন তোমরা এই জায়গায় একটা কাজ করবা, তোমরা হচ্ছে সিম্পলি কিন্তু এই জায়গায় পিক্সার যে প্রো ভার্সনটা আছে, সো ওইটা হচ্ছে সিম্পলি তোমরা ডাউনলোড করে নিবা। কারণ আমি তোমাদেরকে হচ্ছে এই জায়গায় বেসিক থেকে অ্যাডভান্স দেখাই, কারণ তোমরা অনেকে আসো যারা কিনা এলিমেন্টের বা ক্যারেক্টার যে মানে পিএনজি গুলো আছে, এগুলো হচ্ছে এইচডি আকারে হচ্ছে তোমরা কিন্তু ওগুলো ইয়ে করতে পারো না, রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো না। সো প্রথমে পিক্সারটি সেভাবে ক্রপ করে নেওয়ার পর দেন তোমরা হচ্ছে কিন্তু এই জায়গায় এটাকে ইনহ্যান্স করে নিবা, এইচডি করে নিবা। সো আমি মানে দেখতে পাচ্ছ তোমরা আমি যেভাবে করছি। সো এটা কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পারতাছো কতটা কিন্তু এই পিকের উপরে কিন্তু একটা জোস লেভেলের লুক আসতেছে। সো এরপর হচ্ছে তোমরা কিন্তু এটাকে সিম্পলি সেভ করে নিবা। দেন দ্বিতীয় যে আমাদের এলিমেন্ট আছে, সো সেটা হচ্ছে আমরা কিন্তু এই জায়গায় সিম্পলি অ্যাড করে নিব। অ্যাড করার পর এইভাবে হচ্ছে তোমরা কিন্তু এটাকে ক্রপ করে নিবা। দেখো আমি যেভাবে ক্রপ করতেছি, যেহেতু এটা লিজেন্ডারি অকশন বান্ডিল বা যাই হোক না কেন। সো এরপর তোমরা এটা ক্লিক করে দেন এআই ইনহ্যান্সারে গিয়ে এটাকে সিম্পলি আবারও ইনহ্যান্স করে নিবা সেম ভাবে। ওকে বন্ধুরা, আমাদের কিন্তু ইনহ্যান্সিং এর কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এই জায়গায় উপরে ক্লিক করে দেন ডাউনলোড বাটনের মতো ওই জায়গায় ক্লিক করে এটাকে সেভ করে নিব। দেন তোমরা এই জায়গায় ওপেন করে নিবা ফটো রুম অ্যাপস। সো এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে লাগবে। আর এটা দিয়ে কিন্তু তোমরা ফুল 4K তে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা, যদি তোমারটা প্রো ভার্সন হয়ে থাকে। আর আমারটা হচ্ছে প্লে স্টোরে, তো প্লে স্টোরে ফটো রুম লিখে সার্চ দিলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা। সো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি কিন্তু এই জায়গায় সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। সো আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিব। দেন এক্সপোর্ট দিলে দেখতে পাচ্ছ নিতে কিন্তু আছে এক্সপোর্ট ইন এইচডি। সো এটা যদি তোমার প্রো ভার্সন হয়ে থাকে তাহলে তোমরা ওইটাতে কিন্তু করতে পারবা। তো অলরেডি কিন্তু আমাদের পিক্সার্ট আর হচ্ছে ফটো রুমের কাজ শেষ, মানে পিএনজি থেকে মানে ক্যারেক্টার থেকে হচ্ছে পিএনজি এবং এইচডি করা শেষ। তো এখন হচ্ছে আমরা ওপেন করে নিব পিক্সেল ল্যাব, আর সম্পূর্ণ কাজ এখন করবো আমরা পিক্সেল ল্যাব দিয়ে। তো ওকে, পিক্সেল ল্যাবটা ওপেন করার পর তোমরা কিন্তু এই জায়গায় একটা কাজ করতে হবে তোমাদের। জাস্ট তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে দেন এটাকে তোমরা হচ্ছে ইউটিউব থাম্বনেলে দিয়ে এটাকে এরকম করে দিয়ে দিবা, তাহলে এই জায়গায় কিন্তু ইউটিউবের যে মেন থাম্বনেলের সাইজটা আছে, তো সেটা কিন্তু এই জায়গায় চলে আসবে। সো দেন তোমরা এই জায়গায় হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে এন্ড ফ্রম গ্যালারি থেকে তোমরা হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এই জায়গায় সিম্পলি এনে নিবা, তাহলে কিন্তু হচ্ছে এটা এরকম টাইপের কিছু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কাব্য ভাইয়ের থাম্বনেলের ভিতরে ইউজ করছে। সো সেই কারণে আমি ওই অনুযায়ী এই টাইপের কাজই করছি। যাই হোক, এটাকে সিম্পলি ট্রান্সফর্মে গিয়ে এটাকে ভালোভাবে বসাই নিয়ে দেন লক করে দিবা। সো এরপর হচ্ছে একটা টেক্সট আনতে হবে। সো দেখো তোমরা, সো এই যে নতুন যে লেখাটা আছে, তো কিভাবে লিখতে হয় তোমরা তো জানোই, যারা হচ্ছে বেসিকও জানো না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তারা এই টাইপের থাম্বনেলগুলো মেক করতে পারবা না। সো দেন ফন্টে গিয়া দেন লি শামিম চলন দিকে একটা ফন্ট আছে, সেটা এটাকে তোমরা বন্ধুরা সিম্পলি অ্যাড করে নিও। ওকে, টেক্সটটা কিন্তু এই জায়গায় লেখার পর দেন আমরা কালারে গিয়ে এই জায়গায় গ্রেডিয়েন্টে চলে যাব। সো এখানে কিন্তু আমাদের এরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেন তোমরা হচ্ছে এই জায়গায় বানাই নিতে হবে তোমাদের গ্রেডিয়েন্টটা। সো দেখো এইভাবে আমি যেভাবে বানাইতেছি, তোমরা কালারের প্লেটটা এই জায়গায় দেখে নিও। সো এই জায়গায় রাইট এটাকে ক্লিক করে দেন তোমরা এটাকে ডার্ক ইয়েলো কালার দিয়ে দিবা, মানে ডার্ক একদম যেটা লাল লালচে লালচে কালারের মতো। সো এরকম একটা দিয়ে দিবা, দেন এটাকে একদম ইয়েলো কালার দিয়ে দিবা, একদম হলুদ। সো এরকম করে দেন লেফটেরটাকে একটু টান দিয়ে এই সাইডে করে দিবা, তাহলে কিন্তু সুন্দর একটা গ্রেডিয়েন্ট আসছে, তোমরা দেখতে পারতেছো। তো দেন একটু নিচের দিকে চলে আসে ইনার শ্যাডো পেয়ে যাবে। সো এটাকে তোমরা জাস্ট উপরেরটাকে ব্লার রেডিয়াসটাকে হচ্ছে কমাই দিয়া দেন এই জায়গায় হচ্ছে একদম ইয়েলো কালারটাকে সিলেক্ট করে হালকা একটু রাইটে দিয়ে দিবা। আর এটাকে দাঁড়াও, সামনের দিকে দিলে ভালো লাগছে না, তো একটু মাইনাস করে দিয়ে এরকম করে একটু দিয়ে দিবা। সো তাহলে দেখতে পারতেছো এটার কিন্তু অস্থির একটা লুক আসছে। সো এটা এগুলো হচ্ছে পিএসসিসি দিয়ে আরও সুন্দরভাবে করা যায়। আর তোমরা হচ্ছে পিএসসিসি দিয়ে যেহেতু পারো না, সো সেই কারণে তোমাদের পিক্সেল ল্যাব দিয়ে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সো এরপর হচ্ছে আমরা আমাদের মানে নেক্সট যে টেক্সটটা আছে, সো সেটা কিন্তু এই জায়গায় সিম্পলি আমরা পেস্ট করে দিলাম অ্যান্ড এই জায়গায় হচ্ছে লিখে নিব। সো এটা হচ্ছে গাইস মেবি লিজেন্ডারি ড্রিম বান্ডিল লিখছে। সো
হ্যাঁ এটাই। সো দেখতে পারতেছো এটাকে এরকম করে ছোট করে দেন এই জায়গায় হচ্ছে আমরা চলে যাব সিম্পলি ফন্টে। সো ফন্টে গিয়ে এই জায়গায় হচ্ছে যে এই ফন্টটা সেট করব। সো দেন হচ্ছে তোমরা কিন্তু এই টাইপের একটা ফন্ট এই জায়গায় সিলেক্ট করে দেন গ্রেডিয়েন্টে গিয়ে তোমরা এই টাইপের কিছু একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিবা। সো দেখো আমি যেভাবে বানাচ্ছি, সো নিচেরটাকে লালের মতোই সো সেম ভাবে ওইটা করে দিবা। বাট দুইটাকে হচ্ছে ওই রকম মানে প্রথমে যেভাবে দেখালাম যে এই দুটাকে এরকম ভাবে টান দিয়ে একসাথে করে দিবা, তাহলে কিন্তু কিছুটা দেখতে পাচ্ছ ওইটার ভেতরে ওইটার মতো কিন্তু একটা লুক দিচ্ছে। আর ওইটা মেবি গাইস পিসি দিয়ে মেক করা, আমি সঠিক জানি না, বাট ফোন দিয়েও মেক করা যাবে। বাট ওইটা হচ্ছে তোমার যদি পিএসসি হতো তাহলে ফোন দিয়ে ওইরকমভাবে হাই কোয়ালিটি অ্যান্ড সুন্দর মতো আরও করা যাইতো সব কিছু। সো যাই হোক এই জায়গায় তোমরা হচ্ছে সিম্পলি ট্রান্সফর্ম করে দেন দুইটাকে ভালোভাবে বসাই দিবা। সো দেন যে পরবর্তী টেক্সটটা আছে স্পেস ইভেন্ট, তো ওইটাকে আমরা এনে সিম্পলি এটার হচ্ছে কিন্তু গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। দেন উপরে থাকবে একদম সাদা আর নিচে থাকবে হচ্ছে ডার্ক সাদা, মানে কালোর মতোই আর কি, মানে কালো কালো সাদা সাদা, তো এটাকে বলে ডার্ক সাদা। সো এইভাবে হচ্ছে দিয়ে দেওয়ার পর কিছুটা এই টাইপের একটা লুক দিবে। সো দেখতে পাচ্ছ। সো দেন তোমরা এটাকে ট্রান্সফর্ম করে নিচে নিয়ে আসবা। সো নিচে এসে এটাকে সুন্দরভাবে বসাই দিবা। সো এরপর তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু ফিল অ্যান্ড স্ট্রোকে এসে দেন স্ট্রোকটাকে হালকা একটু কমাই দিবা। আর শ্যাডোটা না দাঁড়াও, শ্যাডোর অপাসিটিটাকে কমাই দেওয়া, দেন ব্লারটাকে মানে অপাসিটিটাকে ফুল করে দিয়ে ব্লারটাকে একটু কমাই দেওয়া। সো নিচের উপরেরটাকে 6 দিয়ে দিবা আর নিচেরটাকে হচ্ছে 5 দিয়ে দিবা। 6 7 8 যাই 10 দিলে ভালো হতো, বাট আমি 8ই দিছি। সো এরকমভাবে তোমরা প্রত্যেকটা টেক্সটের উপরে কিন্তু সেমভাবে কইরা নিবা। সো এই জায়গায় হচ্ছে দুইটা কিন্তু আমি অলরেডি করে নিছি। দেন লাস্টের যেটা আছে তো ওইটার স্ট্রোকের কালারটা তোমাদের একটু দেখাই দিই। সো দেখো প্রথমে লালটাকে সিলেক্ট করে দেন এটার অপাসিটিটাকে একটু লেফটের দিকে টান দিয়া দেন দেখবা হচ্ছে খয়েরি একটা কালার আসে, তো খয়েরি কালারটা এইভাবে দিয়ে দিবা। সো দেন হচ্ছে তোমরা এটাকে ব্লারে গিয়া দেন ব্লার রিস্কটাকে 0 করে দিয়া দেন হচ্ছে তোমরা ওই উপরেরটাকে 5 6 করে দিয়া দেন নিচেটাকে 7 করে দিবা, তাহলে দেখতে পারবা যে অস্থির লেভেলে একটা কিন্তু লুক দিচ্ছে এটার ভিতরে। সো দেন তোমাদের ফন্টের কাজ শেষ হয়ে গেলে কিন্তু তোমরা কাব্য ভাইয়ের যে এরকম একটা পিএনজি আছে, সো এটাকে তোমরা এনে দেন রাইটে হচ্ছে সাইডে কিন্তু এই জায়গায় এটাকে সুন্দরভাবে বসাই দিয়া দেন এটাকে লক করে দিবা। আর উপরের টেক্সটটাকে হচ্ছে তোমরা কাব্য ভাইয়ের ছবির হচ্ছে উপরে দিয়ে দিবা। সো দেন হচ্ছে ফ্রম গ্যালারিতে গিয়ে আর একটা হচ্ছে এরকম টাইপের একটা পিএনজি কিন্তু আয়না নিবা, যেটা হচ্ছে কিন্তু এই ড্রিম স্পেস বান্ডিলের ভিতরেই ছিল। সো এটা কিন্তু এরকম করে এনে দেন এটাকে সুন্দরভাবে বসাই নিবা। দাঁড়াও আগে আমি বসাই নেই এইটাকে এইভাবে। দাঁড়াও এটা জায়গায় কিন্তু ভালো লাগছে না, সো সেই কারণে আমি এটাকে একটু বড় করে দিলাম। এখন কিন্তু এটাকে দেখতে ভালো লাগছে। সো দেন হচ্ছে এটাকে লক করে দেবা। দেন ফ্রম গ্যালারিতে গিয়া সো এটার মেন যে বান্ডিলটা আছে, সো এই বান্ডিলটা হচ্ছে এই জায়গায় কিন্তু তোমরা সিম্পলি ভালোভাবে এটাকে অ্যাড করে নিয়ে দেন নিচে দিয়ে দিবা এটাকে। সো নিচে দেওয়ার পর সো আরেকটা হচ্ছে যে পিএনজি আছে, সো এটাকে এইভাবে ক্রপ করে নিবা। দুইটা দিলে এই জায়গায় ভালো লাগবে না, দাঁড়াও এটাকে হচ্ছে সিম্পলি ক্রপ করতে হবে। সো লেফটেরটাকেও ক্রপ করে দেন এটাকেও সিম্পলি সুন্দরভাবে পজিশন মতো এটাকে হচ্ছে জায়গায় তোমরা বসাই দিবা। দেন এইগুলোকে হচ্ছে সিম্পলি টেক্সটের নিচে আইনা দিবা। সো দেন হচ্ছে আবার কিন্তু তোমাদের একটা কাজ আছে, দাঁড়াও এই জায়গায় হচ্ছে এটাকে লক করে দিবা। দেন লক করে দেওয়ার পর ফ্রম গ্যালারিতে গিয়া সো এরকম একটা হচ্ছে তোমরা কিন্তু ব্ল্যাকের মতো শ্যাডো, সো এটাকে সিম্পলি তোমরা এই জায়গায় অ্যাড করে নিবা, তাহলে কি টেক্সটটাকে দেখতে আর একটু ভালো লাগবে যদিও। সো এটাকে নিচে দিয়ে দিবা সব কিছুর, তাহলে এগুলাকে দেখতে একটা প্রফেশনালি কিন্তু লুক দিবে। সো দেন হচ্ছে এটাকে করার পর তোমরা সিম্পলি এই জায়গায় একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কিন্তু দাঁড়াও আমি দেখতেছি ভালোভাবে এটাকে বসাই নিবা সিম্পলি যে জায়গায় ভালো লাগে, তাহলে কিন্তু হালকা পাতলা একটু প্রফেশনাল লুক দিচ্ছে। বাট এইগুলাকে হচ্ছে আমি একটা লেয়ারে আনতে চাচ্ছি। সো এগুলাকে সিম্পলি যেইভাবে একটা লেয়ারে এনে নিবা, এটা একটা লেয়ারে আনলে এটা কিন্তু উপরে চলে আসবে। তাও তোমরা হচ্ছে এটাকে কি করবা, দাঁড়াও এটাকে আমি ছোট করে ভালোভাবে বসাই নিচ্ছি যাতে আরো একটু ভালো লাগে। সো এটাকে হচ্ছে এই যে এটা নিচে দিয়ে দিবা। সো যাই হোক এখন কিন্তু এটা দেখতে অনেকটাই ভালো লাগছে, বাট তাও হচ্ছে এটার ভিতরে জানি কেমন একটা ইয়া লাগতেছে। সো দাঁড়াও এটা পরে করতেছি। সো লিজেন্ডারি অকশন বান্ডিলের মতো যে এরকম একটা ইয়া এনে নিবা। আর এটা হচ্ছে কিন্তু আমার কাছে এই ডিম স্পেস বান্ডিলেরটা ছিল না, সো সেই কারণে দেন তোমরা হচ্ছে এটাকে একটু ছোট করে হচ্ছে এটার পাশে বসাই দিবা রোটেট করে, তাহলে একটা কিন্তু প্রফেশনাল লুক দিবে। আর এটারটা বসাই দিতে পারলে আর একটু ভালো হতো। সো যাই হোক এরপর হচ্ছে তোমরা কোন ইমোজি টিমোজি অ্যাড করার মতো যেহেতু জায়গা নেই, সো সেই কারণে আমি এটা করলাম না। সো দেন এটাকে হচ্ছে এক্সটাকে হালকা একটু ছোট করে দিলাম, তাহলে হচ্ছে কিন্তু দেখতে পারতেছো, দাঁড়াও সো এখন কিন্তু এটার ভিতরে একটা ভালো লুক দিচ্ছে, একটা প্রফেশনালি কিন্তু এটার ভিতরে একটা লুক আসতেছে। সো দেন তোমরা 3 ডটে গিয়ে দেন এটাকে হচ্ছে আলটা করে দেন এটাকে সেভ করে নিবা।
সো দেখো এখন তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো ওকে বন্ধুরা, আমাদের থাম্বনেলের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। সো এখন যদি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাই, সো দেখো এটা ছিল কাব্বু ভাইয়ের থাম্বনেল অ্যান্ড এটা ছিল আমারটা। সো ওনারটা যেহেতু পিএসসিসি বা পিসি দিয়ে বানানো, সো আর আমারটা পিক্সেল ল্যাব দিয়ে জাস্ট তোমাদেরকে দেখাইলাম। তাও কিন্তু মোটামুটি কিন্তু হয়েছে, মোটামুটি বলতে অনেকটাই হয়েছে। একসাথে তোমরা কত দিবা, সো অবশ্যই কমেন্ট করে বুঝে যাও। আর এরকম ভিডিও পেতে হলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।